इसमें जात अल्लाह 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 अमर दयाल नबी कमले वाला तेरो कंडारी दयाल नबी कमले वाला तेरो कंडारी मौलाए जा रे अल्लाह अमर अल्लाह जारे बानाया सेन रहमतेर भंडारी अल्लाह जारे बानाया सेन रहमतेर भंडारी दयाल नबी कमले वाला उम्मतेर कंडारी अल्लाह 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 এখন ফ্যানটা অফ করে দেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্ভুক্ত মহিন্দ উত্তরপাড়া মরহুম সমরউদ্দিন সর্দারের বংশধর উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আয়োজিত সপ্তম বার্ষিক সুন্নি সম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলী আমজাদ মাস্টার সাহেব, সহসভাপতি মোহাম্মদ মকবুল মিয়া সাহেব আমার পূর্বে আলোচনা পেশ করেছেন। এ যুগের আলোড়ন সৃষ্টিকারী মিষ্টভাষী তরুণ তেজস্বী বক্তা বাতিলের আতঙ্ক হজরত মাওলানা হাফিজ আমির হোসেন রায়পুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও হজরত মাওলানা জয়নাল আবিদিন সুন্নি আল কাদিরি সাহেব, মাওলানা হাফেজ কারি মকসুদ আলী সাহেব, মাওলানা হাফেজ আল হাসান সাহেব, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্য এই পাপী তাপীদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু আলোচনার জন্য দেওয়া হয়নি। সেই সুবাদে উন্মুক্ত আলোচনার অংশবিশেষ আমি আপনাদেরকে নিয়ে ঈমান, আকীদা এবং নেক আমল সম্পর্কে কিছু কথা বলার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ। একজন মানুষ তখনই সফলকাম হয় যখন সে একজন ঈমানদার হয় এবং নেক আমলওয়ালা হয়। এটা কুরআনুল কারীমের বহু জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, যারা পারেন তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখির। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত।
এই নেক আমলওয়ালা ইমানদার যারা, তাদেরকে বলা হয় মুমিন। এই মুমিনদের ব্যাপারে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ, দয়া। তাহলে আমাদের সফল কাম হতে হলে, আল্লাহ তাআলার দরবারে নাজাত পেতে হলে, জান্নাতে যেতে হলে অবশ্যই একজন নেক আমলওয়ালা মুমিন হতে হবে। মনে রাখবেন, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, শুধু আমল আর বাইরে বাইরে লেবাসে মুমিন, এটা কিন্তু পরিপূর্ণ মুমিনের নিদর্শন নয়। পরিপূর্ণ নিদর্শন যদি আপনি করতে চান, তাহলে একজন কামেল মুকাম্মিল মুর্শিদ, বরহক যিনি মুর্শিদ, তিনার সোহবতে গেলে এই শিক্ষাটা পাবেন। ভণ্ড পীরের কাছে পাবেন না। সত্যিকারের পীর যারা, হক্কানি পীর যারা, তাদের কাছে একটা শিক্ষা পাবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। অবশ্যই সফল কাম হবে তারা, সফল কাম হবে তারা। মান তাজাক্কা, যারা আত্মশুদ্ধি করেছে, আত্মাকে পবিত্র করেছে, তারা হবে সফল কাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং রবের নামের জিকির করে, ফাসাল্লা, অতঃপর নামাজ আদায় করে। এখানে তিনটা পয়েন্ট আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এক নম্বর পয়েন্ট হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি আবার কিভাবে করে? আত্মশুদ্ধি হলো আমি নামাজ পড়ব, আমাকে মানুষ নামাজি বলুক এই কারণে না। আমি নামাজ পড়ব, সূরা কেরাত, রুকুর, তাসবিহ, তাহলিল, এগুলি আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলি পড়ে কোনো মতে সালাম ফিরাইলেই নামাজটা হয়ে গেল, ওই নিয়তে না। নামাজ পড়ব আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যে। একটা হলো দায়বদ্ধতা, যা আল্লাহ ফরজ করছে, এটা তো পড়াই লাগবে। কোনো মতে তাকবীরে তাহরিমা দিয়া, সানা, তাওস, তাসমিয়া, সূরা ফাতিহা, কেরাত, রুকু, তারপরে সেজদাত, এইভাবে আপনি কোনো মতে নামাজটা যা যা পড়ার দরকার তা পড়ে শেষ করে দিলেন। এটা হলো দায়বদ্ধতা, মানে কোনো মতে আদায় করে দিলেন আর কি। কিন্তু এটা আসলে সেই আত্মশুদ্ধির নামাজ না। আজকে ফেসবুকে দেখলাম একজন লিখেছে, একজন ইসলামিক স্কলার দাবিদার ব্যক্তি লিখেছে, 5% ঈমান থাকলেই জান্নাতে যাওয়া যাইব। নাউজুবিল্লাহ বলেন। 5% ঈমান থাকলে জান্নাতের ঠিকাদারি উনি নিছে যে দিয়ে দিব। আরেকজনের বক্তব্য আজকে দেখলাম, এগুলি কিয়ামতের আলামত। আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো ফিতনা থেকে সতর্ক করা। আরেক শ্রেণীর লোক বলতেছে, আপনি নামাজ পড়েন, নামাজের সওয়াব পাবেন, সাথে যদি আপনি ওজনে কম দেন, সুদ খান, ঘুষ খান, ওটার জন্য গুনাহ হবে। আপনি নামাজও পড়তে থাকেন, ওটাও করেন, কিন্তু নামাজটা ছাইরেন না। কি জাতের কথা যে সুদ খান, ঘুষ খান, যেগুলি গুনার কাজ করতেছেন এটা করেন, নামাজও পড়েন, নামাজের সওয়াব পাইবেন, নামাজটা ছাইরেন না। নামাজটা ছাইরেন না, আবার অন্যদিকে পাপের জন্য চালিয়ে যেতে বললেন। এটা কখনো কোনো মুমিন মুসলমানের কথা হতে পারে না। আর যেই লোক সত্যিকারে নামাজি, সে কখনো ঘুষ খাইতে পারে না। যে আল্লাহর সাথে সম্পর্ক করছে, সে কখনো শয়তানের সাথে সম্পর্ক করবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত ফাহশা এবং মুনকার কাজ আছে, মন্দ কাজ আছে, এগুলি থেকে আপনার নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। যখন একই সাথে নামাজও পড়বেন, ঘুষও খাবেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, ওজনে কম দিবেন, পরের হক নষ্ট করবেন, তখন ধরে নিতে হবে আসলে এই নামাজ আপনার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করছে না। এটা ওই দায়বদ্ধতার নামাজ, তাজকিয়ায়ে নফস। এই জন্য আপনাকে আগে হাসিল করতে হবে, আত্মাকে শুদ্ধ করতে হবে, তাহলে নামাজ পড়ে মজা পাবেন, যে কোনো ইবাদত করে মজা পাবেন। প্রিয় ভাই আমার, লক্ষ লক্ষ কোটি 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 মানুষ নামাজ পড়ে, কিন্তু সব নামাজি জান্নাতে যাবে না। বহু নামাজি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা এদেরকে ইন্ডিকেট করে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, দুজক, জাহান্নামের আগুন,
যারা নামাজে অলসতা করে এবং মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে, অমনোযোগী নামাজ, কোনো মতে দায়বদ্ধতা সেরে ফেলার নামাজ, এই নামাজ পড়ার পরেও ঠিকানা আপনার জান্নাত হবে না, ঠিকানা হবে জাহান্নাম। কথা বুঝতেছেন আপনারা? আবার কিছু ভাইয়েরা মনে করে নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে, এটা কোরআনে নাই। বাস্তবে সেই লোক কোরআন বুঝেই না। নামাজ একটা নেক আমল। নামাজ একটা কি? নেক আমল। যে কোনো নেক আমল করলে আপনার ঠিকানা হবে জান্নাত। এক কথাই আল্লাহ বলে দিয়েছেন। আলাদা আলাদা নামাজ পড়লে জান্নাত দেবো, রোজা রাখলে জান্নাত দেবো, হজ করলে জান্নাত দেবো, এই ধরনের আলাদা আলাদা বলার প্রয়োজন নেই। আল্লাহ এক কথাই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। নামাজ একটা নেক আমল। নেক আমলের মধ্যে কেমন নেক আমল? এটা ফরজে আইন নেক আমল, এমন নেক আমল যেটা করতেই হবে। একজন ঈমানদারের সবচেয়ে বড় আমল হলো নামাজ। এখন নেক আমলের প্রথম কথাটাই তো নামাজ। এই জন্য আপনাকে আলাদা করে দলিল খুঁজতে হবে কোরআনে যে নামাজ পড়লে আল্লাহ বেহেশতে দেবে, এটা পাই নাই। তার মানে বুঝতে হবে এই লোক কোরআন বুঝে নাই, কিংবা না বোঝার ভান করতেছে। এগুলি শয়তানের ওয়াসওয়াসা। প্রিয় ভাইয়েরা আমার, আরেক শ্রেণীর মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করবে এইভাবে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এটা কোনো হাদিসে নাই। এই ধরনের বক্তব্য আমরা পেয়েছি অনেকের জবান থেকে। বাস্তবে এই কথাটাও মূর্খতা সুলভ কথা, অজ্ঞতা সুলভ কথা। নামাজ বেহেশতের চাবি। আপনারা বিশ্বাস করেন কিনা? সবাই বিশ্বাস করেন কিনা? আমিও বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমাদের প্রিয় নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এটা তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ। আর মুসনাদে ফেরদৌসের মধ্যে, জামিউস সাগীরের মধ্যে সরাসরি এই শব্দই আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এরপরে যদি কেউ বলে নামাজ বেহেশতের চাবি, এটা কোনো হাদিসে পাই নাই, বুঝে নিতে হবে এই লোক এখনো ভালো মতো হাদিস পড়ে নাই, তার আরো পড়ার দরকার আছে। প্রিয়, আমি যেটা বোঝাতে চাচ্ছি, বহু রকম মানুষ আসবে, বহু রকম বক্তা আসবে, সবার কথা শুনবেন, কিন্তু মানার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে মানবেন, না হলে বিপদে পড়ে যাবেন। আপনাকে নামাজ পড়তে হবে, এই নামাজ আমার আল্লাহর জন্যই পড়তে হবে। রুকু দিবেন আমার আল্লাহর জন্যই রুকু দিতে হবে, সেজদা দিবেন আমার আল্লাহর জন্যই সেজদা দিতে হবে। কোন ভণ্ড পীর এসে যদি বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, এটা টাটকা ভণ্ড, এটা শয়তানের খালতো ভাই। তার সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই। কেউ জাহান্নামে যাইতে চাইলে তার লক ধরতে পারেন। আর যদি মনে করেন না আমি জাহান্নামে যাবে কেন, আমি জান্নাতে যাব, আমি আল্লাহ রসুলের সাথে থাকবো, আমি আল্লাহর আউলিয়াদের সাথে থাকবো, তাহলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রিয় ভাই আমার, আমাদের দেশে বহু রকমের ভণ্ড পীর আছে, এদের থেকে সাবধান থাকতে হবে, নাইলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। খুব মনোযোগ ভাই বন্ধুরা আমার। ভণ্ড পীর আবার সম্পর্ক আছে, কিন্তু একজনের সাথে আরেকজনের লিঙ্ক আছে। আবার যারা কামেল পীর, তাদের সাথে আরেকজন কামেল পীরের সম্পর্ক আছে। আগুনে আঙ্গারো চিনে, লোহা চিনে কামারে, স্বর্ণকারে সোনা চিনে, যাচাই করে যেই জনে। আপনাকে একটু যাচাই করে নিতে হবে, একটু কষ্ট করতে হবে। আপনি 1 কেজি মাছ কেনার জন্য কত যাচাই বাছাই করেন, মাছটা নরম কিনা, একটু নষ্ট হয়েছে কিনা, কয়দিন আগের মাছ হইতে পারে। দামটা কমাইবার জন্য কতবার যে কন, একটু কমায় রাখো, এই করো এই করে কত কথা কইয়া তারপরে মাছ কিনে আনেন। 1 কেজি মাছের ব্যাপারে কত সতর্কতা অবলম্বন করেন, আপনার ঈমানের ব্যাপারে, আখিরাতের নাজাতের ব্যাপারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে, আল্লাহ রসুলকে পাওয়ার ব্যাপারে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে সঠিক পীর বাছাই করে নিতে হবে। কি বলেন আপনারা? যার তার কাছে যদি যান তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।
যেই পীরের দরবারে নামাজ আছে, যেই পীরের দরবারে নেক আমল আছে, অবশ্যই নেক আমল নামাজ সবকিছু ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার সাথে থাকবে। সেই পীরের সাথে সঙ্গ দিবেন, সোহবত নিবেন। আর যেই পীরের কাছে গেলে নামাজের গুরুত্ব নাই, পর্দার গুরুত্ব নাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব নাই, বুঝে নিবেন এটা শয়তানের অনুসারী, সে আপনাকে বিভ্রান্ত করে দিবে। প্রিয় ভাই আমার, জিকিরের ক্ষেত্রে আমরা দেখছি ভণ্ড পীরের জিকির একরকম এবং হক্কানি পীরের জিকির আরেক রকম। আমরা সবাই জিকির চাই, কিন্তু জিকিরের নামে যদি এমন জিকির করি যেটা আল্লাহর নামও হয় না, নবীর নামও হয় না, কোনো কিছু হয় না, ফেরেশতারা কি লিখবে ওই শব্দ চয়নও বের করা যায় না, এরকম জিকির করলে আপনার আখেরাতের নাজাতের জায়গায় জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। যেমন আজকে আসতে আসতে ঢাকা থেকে আসতে আসতে একটা জিকির শুনলাম, জিকিরের উচ্চারণটা আমি কেমনে করবো আমি জানি না, এরকম একটা জিকির, নিশ্চয়ই আপনারা আমাদের যুবক ভাইরা শুনছেন। এমন কুতানি মারতেছে, এটা কি কইতাছে, না ফেরেশতারে ধমকাইতেছে না আল্লাহরে ধমকাইতেছে, বুঝাই যাচ্ছে না সে কি বললো, সে কি আল্লাহ বললো না কি বললো। ফেরেশতারা নিশ্চয়ই কি লিখবে এটা নিয়ে চিন্তা করতেছে। এগুলি কোনো জিকির না। জিকিরের নিয়ম আছে, জিকির অবশ্যই লাগবে, কিন্তু জিকিরের নামে ভণ্ডামি যারা করে, এই ভণ্ডামি জিকির আমরা চাই না। কি বলেন আপনারা? তরিকতপন্থী পীর মাশায়েখরা জিকির করে, যেমন 2 জরি জিকির, 1 জরি, 2 জরি, 4 জরি, 6 জরি, 8 জরি, এই জিকির, এগুলি আপনারা দেখবেন বড় বড় হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের দরবার আছে। আমি একটা 2 জরি জিকিরের স্যাম্পল দেখাই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এটা হলো 2 জরি জিকির। 2 জরি মানে আল্লাহ নামটা 2 বার করে প্রত্যেকবার বলা, আল্লাহু আল্লাহ, এই 2 বার করে বললাম, এটাকে বলে 2 জরি জিকির। আরেকটা আছে 4 জরি জিকির, এক নিঃশ্বাসে 4 বার আল্লাহ বলা, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এইভাবে 4 জরি জিকির। 6 জরি জিকির আছে, এক নিঃশ্বাসে 6 বার আল্লাহকে ডাকা, এক নিঃশ্বাসে 8 বার আল্লাহকে ডাকা, এক নিঃশ্বাসে 12 বার আল্লাহকে ডাকা, টোটাল এক নিঃশ্বাসে 21 বার আল্লাহকে ডাকার জিকিরও আছে। এগুলি হলো আল্লাহ পাওয়ার জিকির, যে জিকির আল্লাহ খুশি হয়। আরেকটা জিকির আছে নফি ইসবাতের জিকির। নফি ইসবাতের জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা কয়েক রকমে করা যায়। আপনি চাইলে সরাসরি আওয়াজওয়ালা নিঃশ্বাসে একবারে বলতে পারেন, যেভাবে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে তারপরে নিঃশ্বাস টান দিয়ে আবার নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে নিঃশ্বাস সারার সময় নেওয়ার সময় দুইটা মিলাইয়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এগুলি একা একা বসে আপনাকে করতে হবে, কারণ সবাই এই জিকিরটা বুঝবে না। নিঃশ্বাস টানার সময় লা ইলাহা, ছাড়ার সময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা একটা ট্রেনিং এবং প্রশিক্ষণের দরকার আছে। এই জিকিরও করতে পারবেন, কিন্তু এই জিকির সবাই পারবে না, যারা অভ্যস্ত না তারা এটা পারবে না। খুব খেয়াল করে শুনবেন, এটাও জায়েজ আছে, করতে পারবেন। যেমন আরেকটা জিকির আছে, আমরা বলি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই জিকিরটা বা শুধু আল্লাহু, এটাকে অনেকে আমরা তো এইভাবে বলি আল্লাহ 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 আল্লাহ, এইভাবে বলি আমরা। এটাকে আবার অনেক তরিকতপন্থীরা একটু ভিন্নভাবে করেন, যেমন নিঃশ্বাস ছাড়া নেওয়া, দুইটা মিলাইয়া জিকির করে থাকেন।
আল্লাহ 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 আল্লাহ, মানে টানতেও আল্লাহ, ছাড়তেও আল্লাহ। অনেকে আবার হো 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 হো, মানে টানতে আল্লাহ, ছাড়তে হো, এইভাবে করতেছে। এগুলি করতে পারবেন, কারণ আপনি আল্লাহকে ডাকতেছেন, নিঃশ্বাস টানা ছাড়া দুইটা মিলাইয়া স্পষ্টই আল্লাহ জিকির হচ্ছে। হো হো, আপনার কাছে শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু এটা বান্দার সাথে আল্লাহর এটা সম্পর্কে দূরীভূত করে না, বরং সে যে আল্লাহকে ডাকতেছে, প্রত্যেকটা নিঃশ্বাসে টান দেওয়া এবং ছাড়া দুইভাবেই আল্লাহকে ডাকতেছে। এটা ওই সালেক যারা যারা সাধক তাদের জন্য রাইট, যাদের অভ্যাস নাই এইভাবে জিকির করা, আপনার এটা দরকার নাই। আপনার স্পষ্ট বলবেন আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি বিষয়গুলি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কেন, সত্যিকারের সঠিক জিকিরগুলি আপনাদের জানতে হবে। এখন ধরেন একজন জিকির করতেছে, তারটা তরিকতের পীর মাশায়েখদের শিক্ষা মোতাবেক ওই জিকির হচ্ছে না, যেমন হো 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 হো, টানতে আল্লাহ, ছাড়তে হো, এভাবেও হচ্ছে না। এভাবে হলে তো আমরা বুঝবই, টানতে আল্লাহ উচ্চারণ করতেছে, ছাড়তে হু উচ্চারণ করতেছে, আমরা তো বুঝবই, কিন্তু এইভাবে হচ্ছে না। সে বলতেছে এটা কি, এটা তো আল্লাহু হচ্ছে না। এরকম জিকির আপনারা পাবেন, অনেকে করে থাকে, সেখানে স্পষ্ট আল্লাহ শব্দটা উচ্চারণ হয় না। নিঃশ্বাসের মাধ্যমে আপনি খেয়াল করে দেখবেন, গভীরভাবে খেয়াল করে দেখবেন, সেখানে তার স্পষ্ট করে আল্লাহ জিকির হয় না, বোঝা যায় না কি বলতেছে, সে নিজেও জানে না। আরেক শ্রেণী মানুষ আছে, মানে আল্লাহু আল্লাহু না বইলা বলতেছে, এইটা হলো ভণ্ডামি জিকির। এটার কোনো মানা নাই, মিনিং নাই, এটার কোনো উচ্চারণ নাই, অর্থ নাই, এবং যেই এই জিকিরটা করতেছে সে নিজেও এটার অর্থ বলতে পারবে না। কথা বুঝতে পারছেন আপনারা? তরিকতের পীর মাশায়েখরা যেভাবে শিখাইছে, আল্লামা রিজভী সাহেব হুজুর জিকির শিখাই গেছে, আল্লামা জালালী সাহেব হুজুর জিকির শিখাই গেছে, বড় বড় আল্লাহ সুনাকান্দার পীর সাহেব হুজুর জিকির শিখাই গেছে, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি জিকির শিখাই গেছে। এরকম বড় বড় পীর মাশায়েখ বুজুর্গ যারা, তারা যেমনে শিখাইছে ওইভাবে জিকির করবেন। ওগুলি বাদ দিয়া নতুন সিস্টেমে যা আইছে এগুলি বাদ দিবেন। ভণ্ডামি জিকিরগুলি আমরা চাই না। কি বলেন যুবক ভাইরা? আমরা দেখছি এই ভণ্ডামি জিকিরগুলির সুযোগ নিয়ে অনলাইনের জগতে সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও মানুষ ট্রল করতেছে। একটা জিকির নিয়ে ইদানিং খুব বেশি ট্রল হচ্ছে, সেটা একটা গান, ইসলামী গানের মতোই, মুর্শিদ আমার হুজুর ঈশা, কেমনে এরপরে কেমনে, মুর্শিদ আমার হুজুর ঈশা, এরপরে কেমনে, কি মহিমা জানে, এরপরে কি গলার মালা বানায়া ধীরে ধীরে টানে নাকি, না কাছে টানে, কেমনে? এইটা নিয়ে এত পরিমাণে ট্রল হইতেছে, মানে বলার মতো না। তো এখানে যে নামটা বলা হয়েছে, আসলে উজুরি শাহ, উনি কিন্তু একজন কামেল ব্যক্তি আছিলেন। যাকে বলা হইতেছে উজুরি শাহ, ওনার নাম উজুরি শাহ না, ওনার পেটের নারী ভুড়ি, উজুরি যেটা বলে, নারী ভুড়িটাকে ওই অঞ্চলের ভাষায় উজুরি বলে। নারী ভুড়ি নিজেই বের করে পরিষ্কার করে আবার নিজে যারা এটা অটোমেটিক জোড়া লাগাই দিতে পারতেন, এমন একজন কামেল ব্যক্তি ছিলেন উজুরি শাহ। আমি ওনার সম্পর্কে জানি। তো ওনার মাজারের পাশেই মাহফিলে সম্ভবত একজন আমাদের সুন্নি ভাই একটা ইসলামী সঙ্গীতের মতো এটা টানছিলেন, মুর্শিদ আমার উজুরি শাহ, এরপরে জানে কি বুঝলে, আমি জানিও না তা কি মহিমা জানে। তো এই যে উজুরি শাহ একজন কামেল ব্যক্তি, সে আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আমলদার ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কিন্তু মানুষ তার উজুরি শাহ চিনে না। ওনারা এমনভাবে জিনিসটা উপস্থাপন করছেন, জিকিরের আওয়াজটাও অনলাইনের মাধ্যমে আমরা শুনেছি এমন একটা উচ্চারণ হয় যেটা আল্লাহ না রসুলও না, একটা বিকৃত আওয়াজ হচ্ছে, হিমতে না হিমসে না কি যেন একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ হিম হে নাকি। এগুলিও অনলাইনের যারা ইউটিউবার তাদেরও কিছু কারসাজি থাকতে পারে, আল্লাহু আলাম, আমি এই ব্যাপারে ভালো জানি না। তো যিনি এটা বলেছেন তিনি তিনার অপিনিয়নটা ক্লিয়ার করে দিয়েছেন যে আমি আল্লাহু জিকির করেছিলাম, আল্লাহু জিকির করেছি, এটা ওই যে কি বলে এটাকে এডিটিং এর কারণে হয়তো একটু বিকৃত আওয়াজ হয়েছে,
অথবা যেইটাই বলুক উনি সতর্কতা অবলম্বন করছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে বিষয়টা উনি নজরে নিয়েছেন এবং এই বিষয়ে আরো একটু সতর্ক হয়ে ভবিষ্যতে জিকির করবেন, এটা উনি এই জন্য ওনাকে স্পেশালি একটা থ্যাংক ইউ জানাইলাম। বলেন মারহাবা। ভুল আমারও হবে, কিন্তু সেই ভুলটা যেন সংশোধন হয়ে যায়। ভুল করা ভুল না, ভুল করে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকা, ইস্তেকামাত থাকাটা হলো ভুল। ভুল আপনার হবে, আমার হবে, কিন্তু ওই ভুলটা যখন বুঝবো তখন সংশোধন করে নিতে হবে। এটাই হলো মুমিনের কাজ। কিন্তু আমার কথা ওখানে না, আমার কথা হলো আপনার আমার একটু অসতর্কতার কারণে এই যে একটা বিকৃত আওয়াজ আসলো, এটা নিয়ে তো গোটা সুন্নিয়ত নিয়ে সারা দেশে হাসাহাসি হচ্ছে। আরেকজন যে জিকিরের নামে বলতেছে কিডা, এটা তো একটা মারাত্মক পর্যায়ে একটা বিকৃত আওয়াজ। এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনি বলবেন মারফতি জিকির, আপনি বলবেন তরিকতের জিকির। আরে মারিফত আর তরিকত দিয়ে আল্লাহর নামের বিকৃত আওয়াজ করার অধিকার কারো নাই, ঠিক কিনা বলে? আর এশকের আওয়াজ আমরাও তো, আমাদেরও তো এশক আছে না ভাই? এশকের আওয়াজ আমরা বুঝি, কুন্ডার মধ্যে এশক আছে আর কোনটা এই কুন্ডার মধ্যে এইটা কি, এটা কি এশক? এটা তো শুনলেই বোঝা যায় এশক না। এশকের আওয়াজও বোঝা যায়, বুঝার মতো জ্ঞান আল্লাহ সবাইরই দিছে। কি দেয় নাই আল্লাহ? আপনাদের জ্ঞান দেয় নাই? কোনটা এশকের আওয়াজে হয়েছে এটা কিন্তু বোঝা যায়। তো এই জন্য ভাইরাল হওয়ার জন্য সুন্নিয়তকে হাসির পাত্র যেন আমরা বানায় না দিই। অবশ্যই জিকিরের দরকার আছে, কিন্তু জিকিরের ভাইরাল হওয়ার জন্য এমন আওয়াজ দিবেন না যে আওয়াজটা মানুষের কাছে হাসির কারণ হয়। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার মতো তৌফিক দান করে। বলে না আমিন, মহব্বতে বলে না আমিন। জিকির সঠিক পদ্ধতিতে করবেন। সাধারণ আওয়াম মজলিস যেখানে যেখানে সবাই তরিকতের জিকির জানে না, যেমন আমি একটু আগে জিকির যখন দেখাইতেছি হো 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 এটা দেখাইছি বলে অনেকে একটু, আমি ফেস দিকে বুঝলাম যে অনেকেই মনে করতেছি এটা আবার কেমন জিকির। এই জিকির যেখানে মানুষ বুঝে না সেখানে আপনি কেন যাবেন এইভাবে জিকির করতে? তখন তো মানুষ আপনার ব্যাপারে ভুল মেসেজ নিবে। খাস মজলিসের জিকির আর আম মজলিসের জিকির যদি হজবরল করে দেন তাহলে তো সমস্যা ভাই। আগে মানুষকে জিনিসটা বুঝাইতে হবে। মানুষ যখন বিষয়টা বুঝবে কোরআন হাদিসের আলোকে, তারপরে আপনি যদি বলেন জিকির করান, কোনো অসুবিধা নাই। হাউসকে, অডিয়েন্সকে যদি আমি বিষয়টা না বুঝাইয়া এমন জিকির শুরু করি তাহলে তো মানুষ আমাদের ব্যাপারে ফলস ইনফরমেশন নিবে, সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হবে। আমার কথা কি বেজার হইতেছেন? বেজার হলে কিছু করার নাই। আমি ভণ্ডামিকে সাপোর্ট করতে পারি না, কিন্তু জিকির আমিও করি। সব পীর মাশায়েখরা জিকির করে। আসেন আমরা আরেকবার জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোল দেখো পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। অপারেটর ভাই মোবাইল না দিকে জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির হইতেছে। যত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি, আই আল্লাহ আল্লাহ। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী সোনার মদিনায়, মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা সবাই জিকির করলেন, এই জিকির আমি আমার ফেসবুক পেজে কয়েক মিনিটের কাট করে প্রচার করছি। করার পরে যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা পর্যন্ত বলতেছে এই জিকিরটা কত সুন্দর, তারা আল্লাহকে ডাকতেছে। মানে ভিন্ন মতালম্বী যারা, তারাও এই ধরনের জিকির পছন্দ করে। তাদের মধ্যে একটা উৎসাহ জন্মাচ্ছে যে না, জিকির করা ভালো, জিকির করা উচিত। কিন্তু আমি যদি এটা না করে ওর বিকৃত আওয়াজে জিকির করতাম তাহলে কি এটা হইতো? এই জন্য আমাদের সবাইকে একটু দায়িত্বশীল হতে হবে। সুন্নিয়তটা আমার একা না, সুন্নিয়তটা আপনারও একা না। আমরা সবাই মিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে আঞ্জাম দিব, সহযোগিতা করব। সবাই যার যার অবস্থান থেকে সুন্নিয়তের জন্য সহযোগিতা করতে হবে। টাকা পয়সা দেওয়ার নামই সহযোগিতা না, টাকা পয়সাও লাগবে, কিন্তু অরিজিনালি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সর্বাত্মক যখন যেই ধরনের সহযোগিতা প্রয়োজন সেটাই করতে হবে। তাহলে দেখবেন সুন্নিয়ত আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই জিকিরের বিষয়গুলি আমি বলি, আরো অনেক আলেমরা বলে। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক পরিবেশ ভালো হয়েছে। আগে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বললাম তিরস্কার করতে আর কি তাদেরকে, আর এই শব্দটা হলো অনেক উত্তম একটা শব্দ, সওয়াবের নিয়তে বললাম। এখন এই জামানায় আমরা যে ঈমান বাঁচাবো এটা কিন্তু আমাদের জন্য কঠিন ব্যাপার। আখিরাতে নাজাতের জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে, একটা নেক ঈমান আনা, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, এবং পাশাপাশি নেক আমল করতে হবে। নেক আমল মানে কি? নামাজ, রোজা সহ সব ধরনের নেক আমল, এগুলি হলো নেক আমল। প্রিয় ভাই আমার, একটু খেয়াল করেন, এই ফিতনার যুগে হক এবং বাতিল যাচাই বাছাই করার জন্য আবার শুধু নামাজের উপরে ডিপেন্ডেবল হবেন না। যে অমুকে নামাজ পড়ে তারা খারাপ হইলে কেন যে তারা নামাজ পড়ে, আমাদের অনেকের দৃষ্টিভঙ্গি এরকম থাকে। শুধুমাত্র নামাজ আর দাড়ি দেখেই মনে করবেন না যে এরা সঠিক পথে আছে। আমি এখানে নামাজ আর দাড়িকে অবমাননা করছি না। নামাজ অবশ্যই লাগবে, দাড়িও লাগবে, নেক আমল লাগবে। কিন্তু আপনারা জানেন কাদিয়ানিরাও নামাজ পড়ে, কাদিয়ানিদেরও দাড়ি আছে। এখন নামাজ আর দাড়ি দেখলে যদি মনে হয় এটা সঠিক, তাহলে তো আপনি কাদিয়ানিদেরকেও সঠিক বানাই দিবেন। তারাও তো নামাজ পড়ে, দাড়ি রাখে, হজ করতেও যায়, এবং তাদের গায়েও জুব্বা আছে, আমরা যা যা পড়ি তারাও তা তা পড়ে। তাহলে আমাদের মাপকাঠিটা নামাজ আর লেবাস দিয়ে না, আমাদের মাপকাঠি হবে এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু। মানে আমানু বলতে ঈমান, ঈমানের মূল বিষয়টা হলো আকীদা। আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত না হয় তাহলে বুঝবেন পরের আমলগুলি কোনো কাজে আসবে না। আর আকীদা যদি সঠিক হয় তাহলে অবশ্যই নেক আমল কাজে আসবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি হুজুরের কথা, শুনছেন কিনা? আমি হুজুরের একজন নালায়েক অযোগ্য ছাত্র।
আপনাদের এলাকায় একজন বড় আলেম ছিল, আল্লামা মুফতি উবাইদুল মুস্তফা সাহেব, বড় আলেম ছিল উনি। ওনাদের খেদমত কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আছে, সুন্নিয়তের ময়দান ওনাদের খেদমত আছে, কিন্তু ওনাদের নাম দিয়ে আবার কেউ যদি ভণ্ডামি করে ওইটা কিন্তু আবার ওনাদের বদনাম হবে না। ভণ্ডামি যে করবে এটার দায়ভার সে নিবে। এদেশে অনেক কামেল পীর, বড় অলি ছিল, বুজুর্গ ছিল, তাদের আওলাদরা পরবর্তী প্রজন্ম তারা গিয়ে ভণ্ডামি, কেউ শিয়াবাদে, কেউ গিয়ে নামাজই পড়ে না, এমন দলের মধ্যে চলে গেছে। এটার জন্য তারা নিজেরা দায়ী থাকবে, কিন্তু আল্লাহর ওলি যারা বড় আলেম যারা, তাদের অবদানটা স্বীকার করতে হবে। আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি, একজন বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন। এখন ওনার নামে যদি কেউ ভণ্ডামি করে এটার দায়ভার হুজুরে নিবে না, এটার দায়ভার যে ভণ্ডামি করছে তাকে নিতে হবে। কথা বুঝতে পারছেন আপনারা? আমরা একজনের দোষ আরেকজনের উপর দিব না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নেক আমল আপনার কাজে লাগবে, কিন্তু তখনই কাজে লাগবে যখন আপনার আকীদা সঠিক হবে। আকীদা সঠিক মানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হবে। শোনো হে ব্রাহ্মণবাড়িয়ার নবীর প্রেমিকারা, মন দিয়ে শোনো, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল, যেই দলের ঘোষণা কোনো পীর সাহেব মুফতি মুহাদ্দিস দেয় নাই, যেই দলের ঘোষণা কোনো মাযহাবের ইমামও দেয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি জামাত এটা জান্নাতি দল, এই ঘোষণা দিয়েছে রাহমাতুল লিল আলামিন। আপনাকে সুন্নি হতেই হবে, আর বিকল্প কোনো রাস্তা নাই। আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি মুসলমান কেন, আমি উত্তরে বলবো আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনেক ধর্ম দুনিয়াতে আছে, কিন্তু কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত না। একমাত্র ইসলাম ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে মনোনীত। সৃষ্টিকর্তার কাছে যেটা মনোনীত সেটা আমি গ্রহণ করেছি, সেই ধর্মের নাম ইসলাম। বলেন সেই ধর্মের নাম কি? ইসলাম যারা মেনেছে তাদের পরিচয় হলো মুসলিম, মুসলমান। এই হিসাবে আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? মুসলমান হওয়ার পরেও আমার দয়াল নবীজি বললেন, হে আমার উম্মতেরা শুনো, আমার উম্মতেরা শুনো, উম্মতে মুহাম্মাদির মাঝে ৭৩টা দল হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, সব কয়টা দল যাবে। কি ও মুরব্বী, এই মুরব্বী, মুরব্বী কে ডাক দিল তারেক জ্বালা। আপনি তো বসাইতে যাই আমার মাহফিল নষ্ট করে দিতেছেন। বসান লাগতো না, হ্যাঁ দাঁড়াই শুনুক। ও মুরব্বী, আপনি দেখেন তারা যদি দাঁড়াইয়া শুনে আরাম পায়, আপনি কি জন্য কষ্ট করতে গেছেন? আপনি এসে বসেন। ভাইজানরা যদি দাঁড়ায় থেকে শুনতে ভালো লাগে দাঁড়ায় থাকুক, কিন্তু ওনারা যদি বসে, মই মুরব্বী সহ সবাই তো আমরা চাই মানুষ বসুক। আপনারা কি চান না বসুক ওনারা? না দাঁড়ায় থাকুক, আমাদের আপত্তি নাই, এতে করে আমরা বেজার না, কিন্তু বসলে আমরা খুশি, বসলে আমরা খুশি। পিছনে যারা দয়া করে হাঁটতেছেন, সারাদিন তারা ব্যস্ত থাকে, হাঁটার টাইম পায় না, এখন একটু হাঁটাহাঁটি করতেছে, কি করবেন? এতে আমরা বেজার না। আপনারা পুরো মেলার প্রত্যেকটা দোকান ঘুরে হাঁটেন, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকবে, হাঁটেন। কিন্তু আপনারা যদি বসেন আমরা খুশি হব। যে মানুষগুলো হাঁটাহাঁটি করে এরা সবসময় হাঁটাহাঁটি করে, এটা ওই আডিন্না গুরু হই। মজা লাগলে মাহফিলে বয়, নেলে পাশে দাঁড়ায়, নেলে ঘুরে আর বুট বাদাম খায়। কেউ আছে এই আর কি চলছে, আর কি চলছে গাড়ি। এইভাবেই তো হঠাৎ একদিন আজরাইল চলে আসবে, টাইম পাইবেন না ওই সময়, এক সেকেন্ড টাইম দিবে না। যখন যেইভাবে আল্লাহ বলবে ওইভাবে চলে যেতে হবে। আপনারা একটা ওয়াজ শুনছেন, ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করছিল। আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস নবী বললেন, আমাকে একটু জান্নাতে নিয়ে যান, আমি জান্নাত দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম বন্ধু হিসেবে, বন্ধুর আবদার রাখতে হবে, এই হিসেবে দুই ডানার মাঝখানে তুলে ইদ্রিস নবীকে জান্নাতে নিয়ে গেছে, ৭ আসমানের উপরে। জান্নাতে ঢোকার আগে বলছে, দোস্ত দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। ইদ্রিস নবী কাছে টেনশন করেন না, আমি যথাসময় চলে আসবো, দেখেই চলে আসবো।
জান্নাতে ঢুকে ইদ্রিস নবী আর আসে না। এত সুন্দর জান্নাত পাইয়া দেখা এখন আজরাইলে ডাকতেছে আর আসে না, ও দুস্ত আসো, কিন্তু জান্নাত পাই আর ইদ্রিস নবী আসে না। শেষ পর্যন্ত আইলই না, জান্নাতের বারান্দার মধ্যে রয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম মন খারাপ করে চলে আসলো। এই ওয়াজটা শুনছেন নি আপনারা? শুনছেন না? এটা টাটকা মিথ্যা ওয়াজ। এই ওয়াজ যেই বক্তা করে তার তওবা করা উচিত। এই ওয়াজ যদি আপনি জেনে শুনে করেন তাহলে আপনার ঈমান থাকবে না। টোটাল মিথ্যা ওয়াজ এটা। কিন্তু আপনারা তো মজা নিছেন একটু আগে বলার পরে। অরিজিনাল ওয়াজ এটা না। অরিজিনাল ওয়াজটা আমি শোনাইতেছি আপনাদেরকে, ইদ্রিস নবীর ঘটনাটা শোনাইতেছি। কিন্তু এই ওয়াজটা কেন করা যাবে না? এক নম্বর হলো এটা পৃথিবী কুরআন হাদিস বা কোনো ধরনের তারিখের কিতাবে না, টোটালটাই মিথ্যা ওয়াজ এটা। দ্বিতীয় হলো এখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সম্মানকে ছোট করা হয়েছে, ওনাকে অসম্মান করা হয়েছে। আল্লাহর নবী ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করেছে। আজরাইল আলাইহিস সালামের সাথে ওয়াদা দিছে আমি চলে আসব, কিন্তু উনি জান্নাতে টিকা আর চলে আসে নাই, তাহলে ওয়াদা খেলাফ হলো না। দুই নম্বরে আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে ইদ্রিস নবীকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে 7 আসমান পার হইয়া। আল্লাহর পারমিশনের কোনো তোয়াক্কা করে নাই। আপনাদের কি মনে হয় আল্লাহর পারমিশন ছাড়া 7টা আসমান পার হইয়া জান্নাতে ঢোকা সম্ভব? আজরাইলের এই পাওয়ার আছে? মিথ্যা কথা বলার পিছনে আলামত থেকে যায়। 3 নম্বরে আপনারা খেয়াল করেন, প্রিয় নবীজি আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। সমস্ত নবীদের জন্য জান্নাত নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ না আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী জান্নাতে প্রবেশ করার আগে আর কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে ইদ্রিস নবী জান্নাতে আগে যাবে না আমাদের নবী আগে যাবে? দেখেন হাদিসে রাসূলের বিরুদ্ধে এই ঘটনাটা। এই জন্য এই ওয়াজ যদি আগে কেউ করে থাকেন আর করেন না, আজকে তো জানলেন। কেউ যদি এটা বিশ্বাস করে থাকেন মন থেকে না মাইনাস করে দেন, আর এই ধরনের চিন্তা রাখবেন না। আল্লাহর নবীরা হলো মাসুম, নিষ্পাপ, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ভাজন। এখন অরিজিনাল ঘটনাটা শুনেন। ইদ্রিস নবীর এই অরিজিনাল ঘটনাটা হলো, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, অমুক দিন অতটার সময় 4র্থ আসমান থেকে আমার নবী ইদ্রিসের রূহ মুবারক তুমি কবজ করবা। ইদ্রিস নবীর রূহ কবজ করতে হবে কত আসমানে? 4র্থ আসমানে। কিন্তু ইদ্রিস নবী আছে হলো জমিনে। টাইমও হয়ে গেছে, কিছুক্ষণ পরেই ওনার ইন্তেকাল শরীফের টাইম হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম তিনি ওইখানে গিয়ে হাজির। এখান থেকেই ইদ্রিস নবীর রূহ কবজ করার আদেশ। আর এদিকে ইদ্রিস নবীর সাথে আজরাইল নয়, অন্য একজন ফেরেশতার বন্ধুত্ব। ইদ্রিস নবীর হঠাৎ করে মনের ভিতরে শখ জাগলো আসমান দেখার, জান্নাত না আসমান। এবং সেই বন্ধু হিসেবে ফেরেশতাকে বললেন, তুমি যদি আমাকে একটু আসমান দেখাতে বন্ধু, আমি বড় কৃতজ্ঞ থাকতাম। তো ওই ফেরেশতা আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ তাআলা অনুমতি দিলেন, নিয়ে আসো 4র্থ আসমানে। ওই ফেরেশতার কাঁধে পাখার উপরে ভর করে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি 4র্থ আসমানে গেলেন, আল্লাহর অনুমতি ক্রমেই গেলেন। যেই টাইমে 4র্থ আসমান থেকে ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করার কথা আল্লাহ আজরাইলকে বলেছেন, ঠিক ওই টাইমে ইদ্রিস নবী ফেরেশতার কাঁধে ভর হয়ে 4র্থ আসমানে গিয়ে নামছে। আজরাইলকে আপনি কেমন আইলেন? ইদ্রিস নবীকে আমনে কো আমি আজরাইল, আপনি এখানে কেন? আল্লাহ তাআলা আমাকে বলছে এখান থেকে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। ইদ্রিস নবীকে এই জন্যই আমার আসমানে যাওয়ার শখ জাগছে। তখন ওখান থেকে ইদ্রিস আলাইহিস সালামের রূহ মুবারক কবজ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে। নবীরা সশরীরে জিন্দা। ওই যে ইন্তেকালের জায়গা হলো ইদ্রিস নবীর 4র্থ আসমানে, এই জন্য ফেরেশতার মাধ্যমে তিনি 4র্থ আসমানে গিয়েছেন। কিন্তু জান্নাত দেখার জন্য যে ওয়াজ, এটা টোটাল মিথ্যা। প্রিয় ভাই আমার,
আমি গুনাহগার নালায়েক হলেও আপনাদেরকে যে মেসেজটা দিব সঠিক মেসেজ, এটার উপরে কলম ধরতে পারবে না ইনশাল্লাহ কেউ। অনেকেই রং ঢং লাগাইয়া ওয়াজ করে থাকে, এগুলি মিথ্যা ওয়াজ, ওই বক্তারও ইমান যায়, এগুলি শুনে যারা সুবহানাল্লাহ কইয়া মানতেছে বিশ্বাস করতে তারারও যায়। এজন্য ওয়াজ খালি করলে হবে না, ওয়াজ আগে নিজে জানতে হবে, তারপরে মানুষকে ওয়াজ করতে হবে। ওয়াজ আর আওয়াজ শেষ। আমি যেই কথা থেকে কথাটা নিয়ে আসলাম, সময় বেশি না, এই মেলায় মেলায় ঘুরতে ঘুরতে একদিন দেখবেন আজরাইল সামনে চলে আসছে। এই কথা থেকে আমার ইদ্রিস নবীর এই কথাটা মনে পড়ছে। চতুর্থ আসমানে গিয়ে দেখে আজরাইল সামনে। আপনিও দুনিয়াতে ঘুরতে ঘুরতে একটা সময় দেখবেন আজরাইল সামনে, তখন আর হাজার চেষ্টা করো টাইম বাড়াইবার সুযোগ। হাফেজ মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব তিনি চমৎকার একটা কাসিদা বলেছেন। আমি রুম থেকে ওনার কাসিদাটা মনোযোগ দিয়ে শুনেছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়, আমার বাড়ি হলো কসবা থানায়, আমার মুরব্বীরা, আমার দাদা জান এই গজলগুলি গাইতেন, নিশিরাইতে গাইতেন, গুনগুনাইয়া এইভাবে গাইতেন। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গারও বান্ধব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এই মাহফিলে এসছেন, ঘুরতে ঘুরতে চলে যাবে, মাহফিল শেষ হয়ে যাবে, জান্নাতের বাগানে মাহফিলে বসার সুযোগ আপনার হইল না। এইভাবেই তো জীবন চলে যাবে। দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে, কিছু খরিদ করে আসো, আখেরাতের কিছু পাথেয় নিয়ে আসো। দুনিয়ায় সে রঙ্গ করিয়া ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত কামাই রোজগার করতে করতে আখেরাতের কামাই রোজগার করার কথা ভুলেই গেলেন। হঠাৎ যখন আজরাইল চলে আসবে, তখন আর চিন্তা করেও কোনো লাভ হবে না। একজন বড় নেতা বক্তব্য দিয়েছে যে আমার কোনো পাপ নাই। আমি হুজুররা যখন বলে আল্লাহ আমার গুনাহ পাপ ক্ষমা করে দেন, উনি বলে যে আমি তখন আমিন বলি না, কারণ আমার কোনো পাপ নাই। কেমন নিষ্পাপ! আল্লাহর নবীরা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে বারবার মাপ চাইত। আমাদের দয়াল নবীজি নিষ্পাপেরও নিষ্পাপ। রাহমাতুল লিল আলামিন দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন উম্মতের জন্য। আর আমরা নেতা পাইছি, আমার কোনো পাপ নাই, নিষ্পাপ একজন পাওয়া গেছে। আপনারাও কি এরকম বলবেন যে আমার পাপ নাই? পাপ যে কি রকম কি জিনিস ওই লোক এটা জানেই না। এক নম্বরে দাড়ি যদি আপনারা ছোট ছোট করে রাখেন, আমি জানি অনেকের এখানে আছে, কেউ নিজের উপর নিবেন না, শিখার জন্য নিবেন। দাড়ি যদি কেউ ছোট ছোট করে রাখেন, আপনার এখানে একটা কবিরা গুনাহ। কেউ নিজের উপর নিবেন না কিন্তু প্লিজ, আপনারা শিক্ষা নেওয়ার জন্য কথাগুলি শুনেন। দাড়ি চেঁচে ফেলা যেমন কবিরা গুনাহ, দাড়ি ছোট রাখাও কবিরা গুনাহ। আপনার সুন্নত আদায় হবে না। সুন্নত হলো এক মুষ্টি, একেবারে সর্বনিম্ন হলো এক মুষ্টি। এর নিচে আপনি যত ডিজাইনে রাখেন, যত স্টাইলে রাখেন, আপনার এই ছোট দাড়ি বা কামিয়ে ফেলার কারণে, দাড়ি মুন্ঠানোর কারণে আপনার কিন্তু কবিরা গুনাহ লেখাই হবে। তাহলে এই ধরনের ছোট দাড়িওয়ালা একজন লোক যদি বলে আমি কোনো পাপ করি নাই, হবে কি? আপনারা ঘুমাই নিছেন মনে হয় নাকি? ওয়াজ মনে বিরুদ্ধে গেল নাকি? আমি আগেই বলছি, কারো বিরোধিতার জন্য শিক্ষা নিতে হবে। আমি মারা গেলে আমার টুপিটা কবরে দিবে না,
আমার রুমাল দিবে না, আমার গায়ের জুব্বা কবরে দিবে না, আমার অন্য কোনো সুন্নতি লেবাস পোশাক কোনোটাই দিবে না। আমি মারা যাওয়ার পরে আমার কবরে আমার এই দাড়িগুলি কেউ রেখে দিতে পারবে না, এগুলি আমার সাথে কবরে যাবে। যাবে কিনা ভাই? রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি কবরের মধ্যে যখন আসবে, মুনকার আর নাকির আমাকে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আমার নবী আমার সামনে থাকবে, আল্লাহ রসুল যদি এসে দেখেন আমার মুখে নবীর সুন্নতি দাড়ি নাই, বলেন তো আমি এই মুখ আল্লাহ রসুলকে কেমনে দেখাইব? আর দয়াল নবী যদি এসে দেখে আল্লাহর হাবিবকে আমি ভালোবেসে নবীর রঙে রঙিন হয়েছি, কেউ যদি বলে জিহাদি ভাই দাড়ি রাখছেন কেন, আমি বলি আমার নবীজি রাখছে এই জন্য আমি রাখছি, আমার নবী এরকম দাড়ি রাখছে এই জন্য আমিও রাখছি। আমার এই দাড়ি রাখার পিছনে মূল কাজ, মূল টার্গেট হলো আল্লাহর নবীর ভালোবাসা। এই ভালোবাসার দাড়ি নিয়ে কবরে যেতে চাই, কবরে আমার দয়াল নবীজিকে এই দাড়ি সহ বলতে চাই, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো কবরে দাড়ি সহ নবীর সামনে বসতে চান কিনা? কবরে দাড়ি সহ নবীর কাছে থাকতে চান কিনা? এই জন্য আপনারা এখন থেকে দৃঢ় প্রত্যয় চিত্তে সিদ্ধান্ত নেন যে আমি নবীজির সুন্নতি দাড়িটা রেখে দিব। ওই যে গজল বলছিলাম, এই দুনিয়ার সবাই যে দিন আমায় ভুলিবে, দয়াল নবী সেই দিন দেখতে আসবেন কবরে। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। আপনাদের কষ্ট হচ্ছে বেশি? আমার খুব ভালো লাগতেছে আপনারা যা আদবের সাথে বসে গেছেন মাহফিলে এসে। আর মঈন ভাড়াওরা এই অঞ্চলটা হলো নবী প্রেমিকদের এরিয়া। আমি বহু বছর প্রায় 5-6 বছর আগে মনে হয় এলাকায় এখানেই মনে হয় আসছিলাম একবার। কত বছর আগে আমার খেয়াল নাই, কত বছর? 7 বছর আগে। আল্লাহ আবার 7 বছর পরে হায়াতে বাঁচায় রাখছে, রিজিক রাখছে, আবার আইছি। আবার আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি। এটা নিয়ে এই চিন্তা নিয়ে চলতে হবে। আমার গ্যারান্টি নেই, আপনাদের তো গ্যারান্টি আছে নাকি? যাদের গ্যারান্টি নাই তারা তো আখেরাতের কথা চিন্তা করে, মরার কথা চিন্তা করে। যারার গ্যারান্টি আছে তারা না সুদ খায়, ঘুষ খায়। যারার গ্যারান্টি আছে যে মরতো না তারাই তো নামাজ ছাইরা দেয় নাকি? ভাই রে, ও ভাই, তুমি কার জন্য নামাজ ছেড়ে দিচ্ছ? হাসরের ময়দানে দেখবা তোমার মতো অসহায় আর কেউ নাই, তোমার মতো অসহায় আর নাই কেউ। দৌড়াইবা, একটা নেকির জন্য মানুষ দৌড়াবে কিন্তু নেকি পাবে না। আপনি যদি সময় থাকতে সময় কাজে না লাগান, এই সময় হারাইলে তো আর এই সময় পাবেন না। আজকে বলবেন হুজুর আমি তো সূরা কেরাত ঠিক মতো পারি না, আমি কেমনে নামাজ পড়তাম? শরমে অনেকে নামাজও যায় না যে আমি তো সূরা কেরাত পারি না। এমন মুসল্লিও কিন্তু আছে আমরা দেশে। ভাই আপনি যতটুকু পারেন অতটুকু দিয়ে শুরু করেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম। আল্লাহ আপনার বাহ্যিক বেশভূষা, ধন সম্পদ এগুলির দিকে তাকাবেন না। আপনি যে হৃদয় থেকে আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য নামাজে দাঁড়াইছেন, এইটা আল্লাহ পছন্দ করে, এটাই নজর করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি শুরু করেন, ভুলটা পরেই শুরু করেন, আস্তে আস্তে শুদ্ধ করে নেন। রুকুতে যখন যাবেন তখন আপনার চিন্তা চেতনা আসবে, হে মহামনিব
আল্লাহ আমার মাথা আপনার কাছে ঝুঁকাইয়া দিলাম, নত করে দিলাম। আপনি মনিব, আমি গোলাম। আপনি বাদশার বাদশাহ, আমি নালায়েক নাচিজ অধম অযোগ্য পাপী। আপনি রাজাদিরাজ, আপনি শাহেনশাহ, আমি আপনার নগণ্যবাদ বান্দা। আপনার কাছে মাথা ঝুঁকাইলাম। আপনি মারলেও রাজি, কাটলেও রাজি। এই চিন্তা, এই ধ্যান নিয়া আপনি বলুন সুবহান রব্বিয়াল আযীম। আল্লাহ গো, মাথা নত করে দিলাম, আমি নত হইলাম, আপনি বড়। সুবহান রব্বিয়াল আযীম মানে আপনি বড়। আমি সহজভাবে বলছি, আপনি মাথাটা নত করে বলতেছেন আল্লাহ আপনি বড়। আপনি নত হয়ে বড় বলতেছেন আল্লাহকে। মনের থেকে যদি বলতে পারেন আল্লাহ আমি ছোট, আপনি বড়, এই মনের থেকেই কথাটাই আল্লাহ তাআলা চায়। আপনার অত বড় সূরা কি পড়ছেন না পড়ছেন, মনোযোগ ছাড়া এগুলি আল্লাহ চায় না। আল্লাহ চায় মনোযোগ দিয়ে একটা ছোট সূরা দিয়ে হইলো আল্লাহর জন্য আপনি যখন নামাজ পড়বেন, ওই নামাজ সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন সেজদা দিবেন, সেজদার সময় দুইটা পা, দুইটা হাঁটু, দুইটা হাত, নাক, কপাল, আপনার শরীরের যতগুলি অঙ্গ আছে সর্ব অঙ্গ জমিনে লাগায় দিয়া, নাক জমিনে লাগাইলেন, কপালও লাগাই দিলেন, হাতও লাগাইলেন, পাও লাগাই দিলেন, হাঁটু সহ লাগাই দিলেন। দিয়া আপনি মনে মনে বলেন আল্লাহ গো, আমার যতগুলি অঙ্গ জমিনে লাগাইয়া নত হওয়া দরকার, আমি সব দিকে আপনার কাছে নত হইলাম। আমি সর্বদিকে আপনার কাছে নত, আপনি হইলেন সবচেয়ে বড়। মানে সুবহান রব্বিয়াল আলা, আপনি সর্বোচ্চ বড়, আপনি সবচেয়ে বড়। আর আমি সবচেয়ে নত হয়ে, সবচেয়ে বেশি নত হয়ে সাক্ষী দিতেছি মহান আল্লাহ গো, আপনি মহান, আপনি বাদশার বাদশাহ, আপনি শাহেনশাহ, আপনি রাজাদিরাজ, আপনি মহান, আপনি বড়। আমি নত হইলাম, আমার সব কিছু নত করে দিলাম। এই নিয়তে যদি 3 বার অন্তত পক্ষে সুবহান রব্বিয়াল আলা বলেন, আপনার ওই নামাজ সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এইভাবে নামাজ শুরু করে দেন, মজা পাইবেন। নামাজ পড়ে মজা পাইবেন, অনেক মজা পাইবেন। নামাজে যে কি মজা, যারা মজার নামাজ পড়ে তারা নামাজের মজা পাইছে। আর যারা দায় সারা নামাজ পড়ে, আমি শুরুতেই বলছি সূরা একটা ফাতিহা পড়তে হইব, এর লগে আর একটা সূরা পড়তে হইব, এরপরে রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম কইতে হইব, আবার দাঁড়ায় সেরা সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইতে হইব, আত্তাহিয়াতু পড়তে হইব, কোনো মতে ফিরে সালামটা ফিরে লইলি নামাজটা শেষ। এই যে একটা দায় সারা নামাজ, এটা আল্লাহ চায় না। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, আপনার নামাজের মুহতাজ আল্লাহ না। আপনি আল্লাহকে ভালোবেসে 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে পড়েন, ছোট ছোট সূরা দিয়ে পড়েন, কিন্তু মনোযোগ দিয়ে পড়েন, দেখবেন আপনার নামাজের মধ্যে প্রশান্তি পাবেন, আল্লাহও খুশি হবে। কথা কি বেজার হইতেছেন আপনারা? এটা হলো অরিজিনাল ওয়াজ। নিজের জীবনে এটা প্র্যাকটিক্যালি নিয়ে আসেন, দেখবেন নামাজের মজা পাবেন, দুনিয়ার অশান্তি কমে যাবে, যত ঝামেলা আছে এগুলি কমে যাবে, আল্লাহ কমাই দিবে। আপনি আল্লাহর জন্য সময় বাড়ায় দেন, আপনার ঝামেলা আল্লাহ কমাই দিবে। আর যদি আপনি মনে করেন না আগে ব্যবসাটা দেখে লই পরে দেখ মনে নামাজ, তাইলে যত ঝামেলা, টেনশন, পেরেশানি এগুলি বাড়বেই, এটা আর শেষ হবে না। দেখবেন পেরেশানি শেষ হবে না। আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি ভাবতেছেন আমি একটু রেস্ট হইলাম, শরীরে আরাম দিলাম, দেখবেন হঠাৎ ডাক্তারের কাছে টেস্ট করার পরে ধরা পড়বো ডায়াবেটিস হয়েছে। কেউ ডায়াবেটিস হইলে তখন আর ফজরের নামাজের পড়তে আর ফজরে আজান আগে একটু দৌড়ায় মানুষে বাঁচানোর লাগে। আল্লাহ কই নামাজ পড়তি না, যা তোরে ডায়াবেটিস ধরাই দিলাম। নামাজ পড়লে পড়, না পড়লে নাই, ফজরের টাইমে একটু দৌড়াদৌড়ি কর। আপনারা কি আল্লাহর সন্তুষ্টি চান না ডায়াবেটিস চান? ঘুমাই রয়েছেন মনে হয় আপনারা। যারা ডায়াবেটিস হয়ে গেছে আপনারা নামাজ ছাড়েন না, নিয়মিত নামাজ আদায় করেন, এটা একটা উত্তম ব্যায়ামও বটে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমাদের কিছু ভণ্ড আছে, এরা আবার নামাজ তো পড়েই না, কয় নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এগুলি ডাইরেক্ট শয়তানের চালা। এই ধরনের পিশাব যদি আপনাদের এলাকায় মুরিদ করতে আসে, সবাই মুরিদ হয়ে যাবেন না?
আওয়াজে বোঝা যায় ওই বহেরা মনে হয় লক্ষণ ভালো না। যে পিসা পয়সা বলবে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, আমার কাছে মুরিদও নামাজ লাগবো না, এমন ফির ভাইলে মুড়ি দেবেন না ঝাড়ুদা বেরোবেন, ঝাড়ুদা বেরিয়ে বিদায় করবেন আল্লাহ থেকে। এগুলি অনেক সময় সুন্নিদের নাম দেয়, অনেক সময় অন্য দলের নাম ব্যবহার করে কইরা কইরা মানুষের আমল নষ্ট করে, শয়তানের ষড়যন্ত্র এগুলি। বেনামাজি কখনো কামেল পীর হতে পারে না। যারা সত্যিকারের নামাজি তারা মানুষকে আরো নামাজের তাকিদ বেশি দিবে। আমরা আশ্চর্য হই মাঝে মধ্যে, ঠিক যে কইতেছেন আপনি আবার তাদের বক্তব্যের মধ্যে গিয়ে লাইক দেন। আমাদের মাহফিলে এসে বলেন ঠিক, আবার ওইখানে যখন বলে নামাজ লাগবে না, কোরআনে নামাজের কথা নয়, লাইক টিকাটা দেয়, জিনেরা এসে দেয়। আপনারাই দেন, আপনারা এই দিকে আছেন, হেদিকে আছেন, নষ্টের মূল হইলেন আপনারা। নাকি বেজার হইতেছেন? ওই যে একজন উঠে গেছে, উনি বেজার, একজন বেজার লোক পাওয়া গেছে। আমাদেরকে সতর্ক হতে হবে, দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল না হইলে তো ভাই আমার এই ভণ্ডরা বাসা বাঁচবে। আমি মঞ্চে আসার আগে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে ভণ্ডদের সম্পর্কে কিছু আইডিয়া দিলেন। বললেন এই ঘটনা চলে, এই ঘটনাগুলি যে চলে এগুলি কি অন্য দেশে চলে না আপনার দেশেই চলে? অন্য দেশে চলে। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। ভণ্ড পীর আমরা চাই না, আমরা সঠিক পীর চাই। যেখানে ভেজাল আছে এখানে ভালো আছে, ভালো যেখানে আছে ভেজালও থাকবে। আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ বলতেন, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল। অনেক কষ্ট নিবেন না, শুনেন। ভণ্ডদের ব্যাপারে কথা বললে দুই একজন ভণ্ডর আওলাদ থাকে, ভণ্ডের অনুসারী থাকে, তাদের কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। লাগলেও কি আমরা সত্য কথা বলবো না? ঘুমাই রয়েছেননি? আমাদের এই অবহেলার কারণে এই যে ভণ্ডরা আছে তাদের ভণ্ডামির ব্যবসা লইয়া, আর এদিকে লামাযহাবীরা সারা দেশ দখল করে ফেলতেছে। কি কথা ঠিক আছে নি ভাই? আপনি পিসাবদেরকে ধরবেন, বলেন যে আলে হাদিসের সাথে আমাদের এই মাসালা টক্কর হইতেছে, এটার জবাব কেমনে দেবো, দেখবেন পিসাবের খবর কি হয়ে গেছে। আমাদের দেশটা এদের কারণে আমাদের যুবকরা অন্যদিকে চলে যাচ্ছে, বলছে এটা সুন্নিয়ত হতে পারে না। এই ফুলা ভাই নেই কি তারে, তোর কি ডায়াবেটিস ধরে লইছে এই বয়সে? ওয়াজ কি মানে বেজার হইতেছেন? বেজারের ওয়াজ এটা? খুব দুঃখের সাথে কথাগুলি বলছি। আমরা আছি এইগুলি নিয়ে ভণ্ডামি লইয়া, আর এগুলি দেখে আমাদের যুবকরা চলে যাচ্ছে তাদের দলে। আজকে দেখেন আপনারা ফজরের নামাজের সুন্নত 2 রাকাত সুন্নত, জোহরের নামাজে আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নত, শেষে 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত। কি 12 রাকাত কিনা? এই যুবক ভাইরা কয়দিন আগে দেখছেন না, দেশের বড় মাপের একজন আলেম, একজন পিএইচডি ডিগ্রিধারী ডক্টর, উনি বলতেছে 12 রাকাত জোহরের নামাজ, এটা বলে কোরআন হাদিসে না, এটা বলে মকসুদুল মুমিন মার্কা মৌলবীরা বানাইছে। এখন এগুলি প্রটেস্ট করা লাগে আমাদের, দলিল দেওয়া লাগে আমাদের। আর মুরিদানের নাম দিয়া ভণ্ডামি কইরা এই ভণ্ড পিসাবরা চলে 2 রাকাত নামাজের ইমামতি করতে দিলে থুতু কাঁপে, থুতা কাঁপা শুরু করে, জুমার নামাজের খুতবা দিতে পারে না। এদের কারণে কিন্তু গোটা সুন্নিয়তের আমাদের অসংখ্য যুবক তারা ওইদিকে ডাইভার্ট হচ্ছে। খুব কষ্টের সাথে কথাগুলি বলছি। এশারের নামাজ কত রাকাত মুরব্বীরা বলেন? 17 রাকাত। দাদু ঘুমাই গেছেন না? আপনি ঘুমাইছেন না? কত রাকাত? এটাও আমরা শুনেছি, বলতেছে এশার নামাজ 17 রাকাত, এটা বলে মকসুদুল মুমিন মার্কা মৌলবীরা বানাইছে, এটা বলে কোরআন হাদিসে নাই। জবাব দিছি আমরা, দলিল সহকারে জবাব দিছি। দলিল দিয়া মাযহাব টিকায় রাখা লাগে আমাদের, আল্লাহ টিকা রাখে আমাদের উসিলায়। আর এরা হইল ভণ্ডামি করে করে ঘুরে
নারী পুরুষ একসাথে লইয়া কোন শরীয়তের ভেদ বিচার নাই, নামাজ নাই, রোজা নাই, আর জিকিরের নামে কি করে এইগুলি কইরা গোটা দেশে সুন্নিয়তটাকে হাসির পাত্র বানাইতেছে। এই ধরনের ভণ্ডামির সাথে মদিনাওয়ালার সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? ওসে এত লম্বা না, ছোট করে দিয়েন, ছোট করে দিয়েন, তাইলে মজা লাগবে। বেশি দিলে তো লম্বা হয়ে যায় নাকি? আপনারা কি কর না? আপনারা তাকবীরের বিরুদ্ধে? মানে দেশে তো যন্ত্রণার উপরে যন্ত্রণা আছে। যেমন আমরা যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আরেক দল বাড়িছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার।